আওয়াজে অটক আরেকবার পিছনে মাইক আছে নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন 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 নারে তাকবীর দিন ইসলাম ইসরায়েলি পণ্য বয়কট ইসরায়েলি পণ্য দামের দুই করে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি রহমত করুন আল্লাহ এই ইহুদি কাফেরদেরকে নাস্তানাবুদ করে দেন তোমার খোদাই শক্তি করে ওদেরকে নাস্তানাবুদ করে দেন মুসলমান বেদবির পক্ষে ফিলিস্তিনের পক্ষে অংশগ্রহণ জন্য টপিক করে দিন আজকে মিছিলদার উপস্থিত হয়েছেন আমরা প্রয়োজনে সহায়তার জন্য যুদ্ধ দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আমাদেরকে সরকার যদি ব্যবস্থা করে দেয় আমাদের এই কবুল করো হচ্ছে এদের মর্যাদা তুমি बढ़िए দাও আল্লাহ সঙ্গে বিধান করো আমিন সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূল ধন্যবাদ ভাইকে এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ভৈরব উপজেলার সেক্রেটারি মাওলানা প্রভাষক আব্দুল মতিন স্যার সংগ্রামী তৌহিদি ও ছাত্র জনতা সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে ঐক্যবদ্ধের কাতারে দাঁড় করিয়েছে বর্বর ইহুদি ইসরায়েলি রাষ্ট্র গাজা এবং ফিলিস্তিনে হামলা করে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বর্তমান বাংলাদেশ সরকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি যাদের সমর্থনে আমেরিকার সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনে যে হামলা করেছে আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে এর একটি নিন্দা জ্ঞাপন করতে হবে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে ঐক্য গঠন করে তীব্র নিন্দা এবং বিক্ষোভ মিছিল সহ জিহাদে লিপ্ত হওয়ার আহ্বান জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার ফিলিস্তিন জিন্দাবাদ বিপ্লব ইসরায়েল বিপ্লব জিহাদ করে বাঁচতে চাই জিহাদ করে বাঁচতে চাই এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংগ্রামী তাওহীদি জনতা আপনারা জানেন এই যে দীর্ঘ 1.5 বছর যাবৎ আমাদের ভাইদের উপরে অত্যাচার করা হচ্ছে তখন সবাই নিষ্ঠুর কিন্তু দেখা যায় অন্যান্য দেশের একটি কুকুর মারা গেলেও তাদের বিবৃতি দিতে মুসলমানের দাম এত কমে গিয়েছে একটি কুকুরের মূল্য তাদের কাছে নাই তার একটাই সমাধান আল্লাহ রাসূলের দেখানো পথ আমাদেরকে জিহাদের প্রস্তুতি নিতে হবে এছাড়া মুসলমানদের আর দ্বিতীয় কোনো উপায় নাই আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই এই দেশের যুবক এবং যুবতীদের বয়স 18 হলে
ব্যাপক সেনা ট্রেনিং এর ব্যবস্থা করা হোক। কারণ আপনারা জানেন ভারত আমাদের তিন দিকে অবস্থিত। তারা ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সহকারে, ভুটান সহকারে তাদের রাম রাজ্য নীল নকশা প্রণয়ন করেছে। তার বাস্তবায়ন করার জন্য তারা ওয়াকফ বিল পাস করেছে। দেখেন না সবাই, এটা স্থায়ী ধারাবাহিকতা। এই যে জিহাদের প্রস্তুতি এবং সরকারি পক্ষ থেকে যদি এখনই আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা না করা হয়, তারা বাংলাদেশকে দখল করার পায়তারা করছে, এটা তারা দখল করে নেবে। এই জন্য আমরা বলতে চাই আমাদেরকে এখনই সবাই জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগ্রামী ভাইরা, কি বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র তৌহিদি জনতা, আমরা আমাদের বিক্ষোভ মিছিলের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ভৈরব উপজেলার সংগ্রামী আমির মাওলানা মোহাম্মদ কবির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখজনক হয়ে আজকে আমরা রাজপথে নেমেছি।